হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। তোমাদের এর আগে অবকলন বা অন্তর্কলনের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 7 দাগ পর্যন্ত করিয়েছি, ঠিক আছে। আজকে আমি 8 এবং 9 দাগের করাবো। তো 8 দাগে একে log of cosec x প্লাস cot x এটা ডেরিভেটিভ করতে বলেছে, ঠিক আছে। তাহলে উত্তর ধরি y ইজিক্যাল টু log of cosec x প্লাস cot x x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে log x হিসাবে ধরবে, তাহলে dy dx ইজিক্যাল টু log x এর ডেরিভেটিভ 1/x, তার মানে 1/cosec x প্লাস cot x ইন্টু কী হবে cosec x এবং cot x এর ডেরিভেটিভ। cosec x এর ডেরিভেটিভ হয় মাইনাস cosec x ইন্টু cot x, আর cot x এর মাইনাস cosec স্কোয়ার x, cosec স্কোয়ার x ইকুয়াল টু মাইনাস cosec x কমন নিয়ে নাও, মাইনাস cosec x, তাহলে থাকছে কি cot x প্লাস cosec x ডিভাইডেড বাই cosec x প্লাস cot x, তো ওপর নিচে কেটে দাও, তাহলে ইকুয়াল টু মাইনাস cosec x। ওকে, নেক্সট 2 এর দাগে, 8 এর দাগে 2, 8 এর দাগে 2 এ বলেছে log of x প্লাস root over of x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা ডেরিভেটিভ বলেছে। তাহলে y ইজিক্যাল টু log of x প্লাস root over of x স্কোয়ার প্লাস a স্কোয়ার, x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইজিক্যাল টু log x হিসাবে ধরবো, তাহলে 1/x প্লাস root over of x স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু এই জায়গাটার ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1 প্লাস root x এর ডেরিভেটিভ 1/2 root x, তাহলে 2 ইন্টু root over of x স্কোয়ার প্লাস a স্কোয়ার, কিন্তু দেখো এইটাতে আবার x নেই, তাহলে ওইটার আবার ডেরিভেটিভ মানে 2x, তো 2 কেটে যাবে 1/x প্লাস root over of x স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু root over of x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস x ডিভাইডেড বাই root over of x স্কোয়ার প্লাস a স্কোয়ার, তো উপর নিচে এই দুটো কেটে যাচ্ছে ইকুয়াল টু 1/root over of x স্কোয়ার প্লাস a স্কোয়ার হলো। তাহলে 8 এর দাগে 2 হলো। 8 এর দাগে 3, 8 এর দাগে 3, 8 এর দাগে 3 এ বলেছে log of root over of x minus 2 প্লাস root over of x minus 3, তাহলে ধরে নাও y ইজিক্যাল টু log of root over of x minus 2 প্লাস root over of x minus 3, ঠিক আছে। তাহলে ডেরিভেটিভ করো, x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইজিক্যাল টু log x এর ডেরিভেটিভ যেমন হয় 1/root over of x minus 2 প্লাস root over of x minus 3 ইন্টু, এবার দেখো এইটার ডেরিভেটিভ root x এর ডেরিভেটিভ কত হয় 1/2 root x, তাহলে 2 ইন্টু x স্কোয়ার x মাইনাস 2, তো এটার ডেরিভেটিভ করলে 1 আসবে রুটের ভিতর যেটা আছে, প্লাস 1/2 ইন্টু root over of x মাইনাস 3, তাহলে ইকুয়াল টু 1/2 কমন চলে আসছে এটার থেকে বাই root over of x minus 2 প্লাস root over of x minus 3 ইন্টু এখান থেকে দেখো root of x minus 3 প্লাস root over of x minus 2 বাই root x minus 2 ইন্টু root over x minus 3, তাহলে ওপর নিচে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1/2 ইন্টু root over of x minus 2 ইন্টু x minus 3 হলো। নেক্সট 8 এর দাগের 4, দেখো 8 এর দাগে 4 বলেছে
log of tan of pi/4 প্লাস x/2। ওকে, তাহলে উত্তর ধরি y = log of tan of pi/4 প্লাস x/2। তাহলে লগের x হিসাবে ধরবো, দিয়ে ডেরিভেটিভ করব। x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx = 1/tan of pi/4 প্লাস x/2 হলো। কিন্তু tan আছে, x তো নয় এটা, তাহলে এর ডেরিভেটিভ tan x এর ডেরিভেটিভ কি হয় sec²x, তাহলে sec² pi/4 প্লাস x/2 দিয়ে তারপরে এইটার আবার ডেরিভেটিভ, ঠিক আছে, ওইটার ডেরিভেটিভ 1/2, তাহলে ইকুয়াল টু এখান থেকে দেখো এগুলোকে সাইন কসে ভাঙবো, তাহলে 1/2 এটাকে যদি ভাঙি সাইন বাই কস, তার মানে কস অফ pi/4 প্লাস x/2 বাই সাইন pi/4 প্লাস x/2 ইন্টু সেকটাকে নিচে নামালে 1/cos² pi/4 প্লাস x/2 হলো। তো একটা কস কেটে যাবে, তাহলে 2 সাইন কস, তার মানে সাইন 2 থিটা, ঠিক আছে। সাইন অফ কত হয়ে যাচ্ছে pi/2 প্লাস এক্স। ওকে, তো সাইন অফ pi/2 প্লাস এক্স মানে কস হয়ে যাবে 1/cos x, তার মানে কসটা আবার উপরে তুলে দিলেই sec x হলো। তাহলে 8-এর দাগেগুলো কমপ্লিট। এবার 9-এর দাগে দেখো 9-এর দাগের প্রথম কোশ্চেন কি বলেছে। 9-এর দাগের 1 নম্বর কি বলেছে, 9-এর দাগে 1 নম্বরে বলেছে sec² ওকে, তাহলে উত্তর ধরো y = sec² তো sec²টাকে আমরা x⁴n ধরবো। হ্যাঁ, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx = n × sec⁻n−1x, কিন্তু sec আছে, তাহলে sec x এর আবার একবার ডেরিভেটিভ হবে sec x × tan x, তার মানে কত এলো n sec⁻nx × tan x হলো। নেক্সট 2-এর দাগে, 9-এর দাগের 2, 9-এর দাগের 2-এ বলেছে cosec⁶x ধরি y = cosec⁶x, x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx, তাহলে দেখো x⁶x যেমন হয় সেটাকে ধরো, তাহলে 6 × cosec⁵x ইন্টু cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x, ঠিক আছে, তাহলে মাইনাস cosec x cot x, তার মানে মাইনাস 6 × cosec⁶x ইন্টু cot x। ওকে, নেক্সট 9-এর দাগের 3, 9-এর দাগের 3, 9-এর দাগের 3-এ বলেছে tan ax প্লাস cot bx, তাহলে y = tan ax প্লাস cot bx, x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx = tan x এর ডেরিভেটিভ কি হবে, tan x এর ডেরিভেটিভ হবে sec²ax ইন্টু দেখো ax এর আবার একবার ডেরিভেটিভ a মাইনাস cot x এর প্লাস আছে, cot x এর ডেরিভেটিভ কি হয়, cot x এর ডেরিভেটিভ হয় মাইনাস cosec²x, তাহলে মাইনাস cosec²x x নাই bx ইন্টু bx এর ডেরিভেটিভ b হলো, তাহলে ইকুয়াল টু a ইন্টু sec²ax মাইনাস b ইন্টু cosec² bx। ওকে, নেক্সট 9-এর দাগের 4, 9-এর দাগের IV কি বলেছে sin ইনভার্স
এক্স তার হোল টু দি পাওয়ার এম। তাহলে উত্তর ধরি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স তার হোল টু দি পাওয়ার এম। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এম ইন্টু সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হলো। তাহলে এইটাকে এক্স হিসাবে ধরেছি, তার মানে ওইটার আবার একবার ডেরিভেটিভ হবে। তো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√অফ কত হয় এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ইকুয়াল টু তোমার আসছে কত m/√অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। তাহলে 9 দাগের 4টা হলো। 9 দাগের 5, 9 দাগের 5-এ বলেছে cot ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু cot ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 4, এটাকে এক্স হিসাবে ধরবো। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 4 ইন্টু cot ইনভার্স এক্স ইন্টু 3। নিয়মে দেখতে গেলে এটার আবার ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স হলো ইকুয়াল টু। তাহলে cot ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি -1/√অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানটায় কত আসছে তোমাদের cot ইনভার্স এক্স, তাই তো? তাহলে 4 ইন্টু cot ইনভার্স এক্স তার হোল কিউব। দেখো ট্যান ইনভার্সের ডেরিভেটিভ যা হয় কটটা শুধু একটা মাইনাস আছে। ঠিক আছে, তাহলে cot ইনভার্স এক্সের ডেরিভেটিভ ডিডিএক্স করলে কি আসবে -1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা আসবে। ঠিক আছে, তাহলে -1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কত আসছে -4/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু cot ইনভার্স এক্স তার হোল কিউব হলো। নেক্সট 6-এর দাগে, 9-এর দাগে 6, 9-এর দাগে 6, 9-এর দাগে 6-এ বলেছে cos ইনভার্স এক্স বাই এ তার হোল কিউব হয়েছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু cos ইনভার্স এক্স বাই এ তার হোল কিউব, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 3 ইন্টু cos ইনভার্স এক্স বাই এ হোল টু দি পাওয়ার 2 হলো। এবার ডিডিএক্স অফ কী হবে cos ইনভার্স এক্স বাই এ। তো cos ইনভার্সের ডেরিভেটিভ কি সাইন ইনভার্সের ডেরিভেটিভ যেটা আছে তার শুধুমাত্র মাইনাস হবে। ঠিক আছে, তাহলে 3 ইন্টু cos ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার ইন্টু -1/√অফ 1 মাইনাস এক্স বাই এ তার হোল স্কোয়ার ইন্টু দেখো এক্স বাই এ এর আবার ডেরিভেটিভ হবে, তাহলে 1/a করে দিলাম একবারে ইকুয়াল টু -3 ইন্টু ওপরে দেখো একটা এ উঠবে, এই এটা কেটে যাবে আর লিখছি না ওইটা √অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু cos ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার। ওকে, নেক্সট 9-এর দাগের 7-এর অঙ্ক লাস্ট, এটাই 9-এর দাগের 7, 9-এর দাগের 7-এর অঙ্কটা বলেছে tan ইনভার্স অফ sec x y ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ sec x ধরে নিলাম। ঠিক আছে, তাহলে প্রথম tan ইনভার্সের ডেরিভেটিভ যেমন হয় sec xটাকে x হিসাবে ধরবো, x এর সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 কত হবে 1 প্লাস sec x তার হোল স্কোয়ার। ঠিক আছে, কিন্তু আবার একবার ডিডিএক্স অফ কী হবে sec x হবে, sec x এর ডেরিভেটিভ হবে হলো। এবার sec x এর ডেরিভেটিভ আমরা কি জানি sec x tan x, তাহলে এখান থেকে 1 প্লাস sec স্কোয়ার এক্স ইন্টু এখানটায় sec x ইন্টু tan x হলো। তো এগুলোকে সাইন কসে কনভার্ট করে দিতে হয়, তাহলে এখানটায় cos স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স প্লাস 1 ইন্টু sec x 1/cos x, এখানটায় সাইন এক্স বাই কত হবে cos x, এই দুটো cos x এই cos স্কোয়ার এক্সটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স প্লাস 1। ওকে,
ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে। নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের বাকি যেগুলো থাকছে, মানে 9-এর দাগ পর্যন্ত তোমাদের হলো, 10-এর দাগ 11, 12 যতগুলো আছে ওগুলো আমি পরকে পর ভিডিওতে ছাড়বো। থ্যাংক ইউ।